তো গাইস আমি এখন রয়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে। তো এখন এখান থেকে যাব হচ্ছে কলকাতা ইস্কনের রথযাত্রা দেখতে। তো রথের মানে শুভ সূচনা হবে, তোমাদেরকেও রথ দেখাবো, আমিও রথ দেখবো, জগন্নাথ বলরাম সুভদ্রার 3টে রথই দেখবো। তো তোমাদেরকেও যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। তো এই রথযাত্রার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। তো চলো সেটাও দেখবো। তো আপাতত যাই কলকাতা ইস্কনে গিয়ে পৌঁছিয়ে তারপর তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো গিয়ে পৌঁছোই কলকাতা ইস্কন মন্দিরের ওখানে। তো যাই কলকাতা ইস্কন মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। তো কলকাতা ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। এখানে সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এই বেলুন দিয়ে সাজানো এক একটা গেট পেরিয়ে বেলুন দিয়ে সাজানো গেট পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গিয়ে ওই সামনের মোড়টা থেকে আমরা যদি বাঁদিকে ঘুরি তাহলে সেখানে জগন্নাথ দেবের রথ রয়েছে, আর ডান দিকে পরপর বলরাম আর সুভদ্রা রথ রয়েছে। তো চলো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনে জগন্নাথ দেবের রথ দর্শন করব। তো জগন্নাথ দেবের রথের একদম সামনে যেতে দিচ্ছে না, এখানে ব্যারিকেড করা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী এসে এটার আগে উদ্বোধন করবেন। জগন্নাথ দেবের রথের দড়ি টেনে আগে উদ্বোধন করবেন। আর এখানে সুন্দর আলপনা দেওয়া হচ্ছে প্রত্যেক বছর, কিন্তু এই রথযাত্রার সময় এখানে রাস্তায় খুব সুন্দর আলপনা দেওয়া হয় একদম জগন্নাথ দেবের রথের সামনে। আর এখানে কিন্তু সুন্দর করে আলপনা দিচ্ছে। আমার প্রত্যেক বছরই ভালো লাগে, এই আলপনাটা সুন্দর করে দেয়। এই 4জন মিলে গোটা আলপনাটা দিয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে আলপনাটা, কিন্তু দারুণ লাগছে, আমার প্রত্যেক বছরই ভালো লাগে। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই, যতটা পারছি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে প্রেসের লোক রয়েছে, পুলিশ ব্যারিকেড করে রেখেছে, ঢুকতে দিচ্ছে না, বাট এইটুকুনি এখান থেকে যতটা দেখানো যায় আমি তোমাদেরকে চেষ্টা করলাম জগন্নাথ দেবের দর্শন করানোর জন্য। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে এসেছেন। উনি প্রথমে আরতি করবেন, তারপরে রথের দড়ি টেনে রথযাত্রার 2026-এর শুভ সূচনা করবেন। একদম সামনে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখে নিয়েছি। উনি এখন জগন্নাথ দেবের রথের দিকে যাচ্ছেন, ফলে এখানটা প্রচুর লোকজন ভিড় করে ফেলেছে, সবাই ছবি তুলছে, সবাই সুন্দর করে রেখেছে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। তো আমি আর সামনের দিকে যাচ্ছি না, চলো আমি তোমাদেরকে বাকি যে দুটো রথ সেটা দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বলরামের রথের সামনে। তো একদম সামনে থেকে একদম কাছ থেকে তোমাদেরকে বলরামের রথ দেখিয়ে দিলাম। আর এবার আমরা চলে এসেছি সুভদ্রার রথের সামনে। তো একদম সামনে থেকে একদম কাছ থেকে তোমাদেরকে সুভদ্রা দেবীর রথ দেখিয়ে দিলাম, এই যে একদম কাছ থেকে সুভদ্রার রথ। আর বেশ ভালো, আর এখানে একদম কাছ থেকে সুভদ্রার রথ দেখে নাও। আর এখানে সুন্দর গোলাপের শরবত দিচ্ছিল, বেশ ভালো খেতে, সমস্ত ভক্তদের এখানে শরবত দেওয়া হচ্ছিল। তো আমিও এখানে একটু এক গ্লাস শরবত নিয়ে নিলাম, বেশ দারুণ লাগছে খেতে। আর এখানে দেখতেই পাচ্ছ বলরামের রথের সামনে আরতি হচ্ছিল, তো আরতিও দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। জয় জগন্নাথ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি জগন্নাথ দেবকে কোথায়। शिला प्रभुपाद जो हमारे स्कॉल्स के संस्थापकाचार्य हैं, उनका जन्म इसी कलकत्ता शहर में हुआ था। बचपन से ही वो अपने संबंधियों, अपने प्रतिष्ठाता जगतगुरु शिला प्रभुपाद की छन्नतम रथयात्रा महामहोत्सव की निताई गौर सीताराम प्रेमानंदे। এখন বৃষ্টি ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তো যাই হোক কলকাতা ইস্কনের রথযাত্রা দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। জগন্নাথ বলরাম সুভদ্রা 3টে রথই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমিও ঘুরে দেখলাম। এখন এই বৃষ্টিতে ভিজতে বাড়ি যেতে হবে। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলকে শুভ রথযাত্রা, চলো টাটা।